হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, খুব ভালোই আছি। তোমরা আবার ভাবতেছো যে আমার হাতেটা কি? হ্যাঁ, এটা নিয়ে ভাবতেছো? আসলে আমি সেটাই বলতেছি। এই যে হাতে, এটা কি চিনছেন? এটা হচ্ছে পেয়ারা। অনেকে বলা হয় গবিও বলা হয় বা পেয়ারা বলে, শুদ্ধ ভাষা পেয়ারাই। তাই খাচ্ছি। কি দিয়া? শুধু তো পেয়ারা খেলে তো হবে না, সাথে আছে মরিচ, গুঁড়া মরিচ, লবণ, আর হচ্ছে রসুন। রসুন দিয়ে একসাথে মাখে তারপর খাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে যে খাওয়ার যে একটা ফিলিং বা সে ফিলিংস যেটা আছে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে পেয়ারা গাছটা অনেক ছোটবেলায় অনেক আগে লাগাইছিলাম পেয়ারা গাছটা। যাই হোক, আল্লাহর রহমতে অনেক অনেক গাছই লাগাইছিলাম, কিন্তু ওই গাছটাই আল্লাহ বড় করছে, এখনো আছে আলহামদুলিল্লাহ। যার মধ্যে পেয়ারা ধরছে, আছে, খাচ্ছি। তো এখন কথা হলো নিজের গাছে একটা লাগায়া যে নিজের গাছ থেকে একটা ফল খাওয়া। আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয়। যে যাই হোক, পেয়ারা পারলাম অনেক কষ্ট করে, রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে পারলাম। এখন পারার পরে দুই টিয়া সুন্দর করে মরিচ, লবণ, রসুন একসাথে দিয়ে খাওয়াটার ফিলিংসটাই ভিন্ন রকম। তবে এই চেয়ে আরো বড় যে যে বিষয়টা, সেটা হলো গ্রামের যে ঠান্ডা ওয়েদারটা বা ঠান্ডার যে বাতাসটা আছে, ওই বাতাসের নিচে বসে মানে একসাথে এবার খাওয়া, মানে যারা গ্রামের মানুষ এর অবশ্যই তারাই বুঝবে। এটা ছাড়া গ্রামের মানুষ ছাড়া এটা অন্য কেউ বুঝবে না। তো আসলে বাতাসের নিচে বসে খাওয়াটা খুব ভালোই লাগে। লবণ মরিচ দিয়া, আম হোক, পেয়ারা হোক, বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলা মানে বাতাসের নিচে বসে খাওয়ার যে একটা ফিলিংস, যারা খাওয়ার সুযোগ পায় তারাই বুঝে, এছাড়া কেউ বুঝে না।